আমাদের দেশে, আমাদের বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অর্থাৎ ইসলামের বাইরে বিভিন্ন ধর্মের অনুসারী ভাই বোনেরা আছেন। আলহামদুলিল্লাহ আমাদের কারণেই তারা নিরাপদ আছেন, এবং আমরা যতদিন মুসলমান হিসেবে নিজেদেরকে ঠিক রাখতে পারবো ততদিন পর্যন্ত আমার কোনো হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউই ইনশাআল্লাহ অনিরাপদ, অশান্তিতে থাকবে না। এটাই ইসলামের শিক্ষা, এটাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্র, নিয়ম, এবং এটাই আল্লাহর আদেশ। সূরাতুল কাফিরুন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করব। লা ইকরাহা ফিদ্দীন, আয়াতুল কুরসির পরের আয়াত। ধর্ম নিয়ে কোনো জোর জবরদস্তি করা যাবে না। জোরপূর্বক ক্ষমতার দাপট দেখিয়ে জোর করে, শক্তি প্রয়োগ করে কাউকে মুসলিম বানানো যাবে না। ঠিক একইভাবে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের উপর আঘাতও করা যাবে না। কিন্তু যেগুলো উগ্রপন্থী, আমাদের কারণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইয়েরা নিরাপদ থাকার পরেও, কোনো ধরনের দাঙ্গামা হাঙ্গামা না করার পরেও যারা বলে আমরা হিন্দুদেরকে শান্তি দিচ্ছি না, জুলুম করতেছি, অত্যাচার করতেছি, এ সমস্ত প্রপাগান্ডা যারা ছড়াই দিচ্ছে, মিথ্যা কথা ছড়াই দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে, জোরালোভাবে পদক্ষেপ নেওয়া দরকার, তাদেরকে প্রতিহত করা দরকার। যেমন একটা সংগঠন আছে যেটার নাম হচ্ছে ইসকন। আমাদের এখানে যতগুলো সনাতনী ধর্মের অনুসারী ভাই বোনেরা আছেন বলতেছে আমাদেরকে মুসলমানরা, বাংলাদেশের মুসলমানরা কোনো জুলুম করতেছে না। কিন্তু ইসকনের হিন্দু যারা আছে, অর্থাৎ উগ্রপন্থী হিন্দু যারা আছে, এরা একটা ফাটল তৈরি করার জন্য, শান্তিটাকে নষ্ট করার জন্য, অশান্তি তৈরি করার জন্য, আমাদের ধর্মীয় ইস্যুতে মুসলমানদেরকে আঘাত করার জন্য বা বহির্বিশ্বের থেকে চাপ সৃষ্টি করার জন্য ওরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমার বাসার পাশেও হিন্দু আছে, আমার বিল্ডিংয়েও হিন্দু আছে। তারা কত সুন্দর হাসি মুখে জীবনযাপন করতেছে, থাকতেছে, বসবাস করতেছে। আপনার আশেপাশেও হিন্দু আছে, কত সুন্দর তারা শান্তিতে বসবাস করতেছে। অথচ তারা মিথ্যা কথা ছড়াচ্ছে, আমরা নাকি মুসলিম সংখ্যা বেশি হওয়ার কারণে হিন্দুদের উপরে জুলুম করতেছি, অত্যাচার করতেছি। এই কথাগুলো কারা বলতেছে? ইসকনের সদস্যরা। অথচ অন্যান্য সাধারণ হিন্দু যারা আছে তারা নিজেরাই বলতেছে কোনো জুলুম করা হচ্ছে না, আমরা শান্তিতে আছি। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, ইসকন নাম শুনলেই সাথে সাথে প্রতিবাদ শুরু করবেন। কিন্তু যত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে সবাইকে সম্মান করবেন, শান্তিতে বসবাস করার ব্যবস্থা করে দিবেন। কিন্তু যারা উগ্রপন্থী, শুধু ইসকনের সদস্যরাই যে উগ্রপন্থী তা না, আমাদের মুসলমানদের মধ্যে কিছু উগ্রপন্থী মুসলিম আছে, তাদেরকেও প্রতিহত করবেন। এই যেমন কোরআন ছাড়া, হাদিস ছাড়া, আল্লাহর দলিল ছাড়া, রাসূল পাকের দলিল ছাড়া, কোরআন হাদিসের দলিল ছাড়া গরু চুরি করে নিয়ে গেল, গাছ কাটি দিল, মুর্শিদপুরের কথা বলতেছে আর কি। এরা কিন্তু উগ্রপন্থী, যদিও মুসলমান, এরা উগ্রপন্থী। আমরা যেমন উগ্রপন্থী ইসকনকে সবসময় বয়কট করি, চোখ রাঙ্গাই, বৃদ্ধাঙ্গুল দেখানোর চেষ্টা করি, ঠিক একইভাবে আমাদের মুসলমানের ভিতরে যারা উগ্রপন্থী মুসলিম আছে তাদেরকেও প্রতিহত করতে হবে, বৃদ্ধাঙ্গুল দেখাতে হবে। যদি মাজার বলেন বা যে কোনো মাহফিল বলেন বা যে কোনো অনুষ্ঠান, যে কোনো কিছু যদি বেদাত মনে করে থাকেন, কোরআনের দলিল দিয়ে, হাদিসের দলিল দিয়ে আলোচনায় আসেন। আলোচনার মাধ্যমে যেটা সিদ্ধান্ত হবে সেটা সারা বাংলাদেশের সবাই অনুসরণ করবে, মেনে নিবে। সেটা না করে, হুজুরদের সাথে আলোচনায় না বসে, দলিল দিয়ে আলোচনা পেশ না করে, কোরআন এবং হাদিসের আশ্রয় না নিয়ে আপনি আশ্রয় নিয়েছেন লাঠির, মারামারির আশ্রয় নিয়েছেন। সেজন্য আমি অনুরোধ করব, উগ্রপন্থী ইসকনকে যেভাবে বয়কট করব, ঠিক সেভাবে একইভাবে উগ্রপন্থী মুসলিমকেও যারা মাজার ভাঙে, এই ভাঙে, সেই ভাঙে, দলিল ছাড়া কথা বলে, তাদেরকেও আমরা সবসময় বয়কট করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো বুঝার এবং আমল করার, নিজের জীবনটাকে সাজানোর তৌফিক দান করুক। আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাম ইয়া হাবিবাল্লাহ।